হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো। আচারি ডিম কুমড়োর রেসিপি। এখানে 4টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে আলুও নিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু শুকনো খোলায় একটু ভেজে নেব। হালকা একটু কড়াইটা নাড়াচাড়া করে ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। ফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলো ভেজে নেব। এখানে ডিমগুলো দিয়ে দেবো। 4টে ডিমই দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি ভাজবো না, ডিমের গাটা শক্ত হয়ে যাবে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। নুন হলুদ আর দেবো না, ডিম ভাজার সময় যেহেতু নুন হলুদ দিয়েছিলাম সেই জন্য। আলুগুলো আগে হালকা ভেজে নেব, তারপরে কুমড়োটা দেবো। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমি কুমড়োটাও দিয়ে দেব। কুমড়োটা দিয়ে কুমড়োটাকে আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। আলাদা আলাদা ভাজতে গেলে সময় বেশি লাগবে, সেজন্য আমি একসঙ্গে ভেজে দেব। আলু কুমড়োটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু কুমড়ো তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে। আর তেল দেবো না, এই তেলের মধ্যেই হয়ে যাবে। দিয়ে দেবো একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো জন্য দিয়ে দেবো অল্প একটু আস্ত গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই সময়ের মধ্যে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর একটা কাঁচা লঙ্কা বেটেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো মশলাটা আমি ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো ধনার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরে একটু জল দিয়ে দেবো, নাহলে গুঁড়ো মশলাগুলো তলায় পড়ে যাবে। জল দিয়ে মশলাগুলো আবার কষিয়ে নেব।
মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এইভাবে তোমরা চাইলে বাড়িতে একবার আচারি ডিম কুমড়ো রেসিপি বানিয়ে দেখবে। এটা রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, লুচি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু কুমড়োটা। আলু কুমড়োটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। আলু কুমড়োটা কষানোর সময় এখানে দিয়ে দেবো আমি অল্প একটু লঙ্কার আচার দিয়ে দিই। এই কারণেই বললাম আচারি কুমড়ো। তোমরা চাইলে যে কোনো আচার এখানে দিতে পারো, আমি এখানে লঙ্কার আচারটা দিয়েছি। লঙ্কার আচারটা দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নেব। লঙ্কার আচারটা দেওয়ার কারণে এখানে একটা দারুণ স্মেল বেরিয়েছে আচারের আচারে। তো প্রায় কষিয়ে নেব ভালো মতো। কষানো আমার হয়ে গেছে। তারপরে এই সময়ের মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, যেহেতু কুমড়ো আলু একদম ভাজা আছে, সেদ্ধ হতে সময় লাগবে। এরপর 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর আবারও চলে এসেছি। ঢাকা খুলে দেখে নেব যে আলু কুমড়ো সেদ্ধ হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো সেদ্ধ হয়ে